আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, যারা কোরআন নিয়মিত পড়ছেন আমার সাথে, আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি নিয়ে আসলাম পার্ট 2, অর্থাৎ সংযুক্ত হরফে হিজা। যে আরবি হরফ 29টি, এই 29টি হরফ একটা হরফকে আরেকটা হরফের সাথে মিলিয়ে পড়লে, অর্থাৎ সংযুক্ত হরফ বলতে যেটাকে আমরা যুক্ত বর্ণ হিসেবে বাংলাতে মূলত চিনি, সেই যুক্ত বর্ণ নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করব। সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। এরপরে আমি শুরু করছি। এটি হবে আলিফ, আলিফ। আর এটি হচ্ছে লাম, আলিফ। এই যে লামের সাথে আলিফকে মিলিয়ে দেওয়া হচ্ছে। এই যে লাম, এই লামটা, এই লামের সাথে যখন আলিফকে মিলিয়ে লেখা হলো তখন এটি হলো এভাবে লাম আলিফ। এরপরে দেখেন লাম আলিফ, অর্থাৎ লাম আলিফকে 5 ভাবেই লেখা যায়। এই যে দেখেন লাম আলিফ একভাবে লিখেছে, লাম আলিফ আবার অন্যভাবে লিখেছে, লাম আলিফ অন্যভাবে লিখেছে, এরপর লাম আলিফ আরেকভাবে লিখেছে, লাম আলিফ আরেকভাবে লিখেছে। দেখেন, তাহলে লাম আলিফ কিন্তু 5 ধরনের লেখা যায়। তো আমি কোরআনের মধ্যে বা আমপারায় যদি দেখি লাম আলিফ যেভাবে লেখুক না কেন, এই 5 ধরন থেকে হয়তো এভাবে লিখবে, এভাবে লিখবে, আর না হয় এভাবে, আর না হয় এভাবে, আর না হয় এভাবে লিখলে আমি ইনশাল্লাহ সবগুলোকে লাম আলিফ বলার চেষ্টা করব। এরপরে আসেন, এটি হচ্ছে বা আলিফ, এটি হচ্ছে বা আলিফ। আর এই যে এটি হচ্ছে লাম হা, মানে এই যে লাম, লামের সাথে হাকে মিলিয়ে লেখা হয়েছে। এই যে হাটা, এই হাটাকে মিলিয়ে লেখা হয়েছে, ফলে হলো লাম হা, লাম হা। এরপর হলো বা লাম বা, বা লাম বা। মনে রাখবেন সবসময় বা নিচে এক নোক্তা। এই যে আরবিতে এই যে ফোঁটা বা নোক্তা, এগুলোকে বলা হয় নোক্তা। তাহলে এই যে বা নিচে সবসময় ফোঁটা থাকবে, এই বা, এটা হচ্ছে বা। আর এটি হচ্ছে লাম, এটি হচ্ছে বা, বা লাম বা। এরপর হলো কাফ, কাফ। তাহলে কাফকেও 2 ভাবে লিখেছে, এই যে একভাবে লিখেছে, এইভাবে লিখেছে কাফ, কাফ। আর এটি হচ্ছে কাফ বা, কাফ বা। আর এটি হবে কাফ বা, কাফ বা। কাফ আলিফ, তাহলে কাফ আলিফ। কাফের সাথে এই আলিফকে মিলিয়ে লিখে হয়েছে কাফ, কাফ আলিফ। আবার এই যে দেখেন কাফ আলিফ, তাহলে এটাও কি কাফ আলিফ। 2 ভাবে কাফ আলিফ লেখা যায়। তারপরে জি, তাহলে আমরা এটাকে বলবো কাফ আলিফ, কাফ আলিফ। এরপরে এটাকে বলবো কাফ আলিফ। এরপর আমরা এটিকে বলবো বা কাফ তা, বা কাফ তা। তারপরে তা কাফ সা, তা কাফ সা। এরপরে আমরা এটিকে বলবো বা তা সা নুন ইয়া বা আলিফ। এই যে শুরুতে আমরা দেখেছিলাম বা আলিফ, এটিও বা আলিফ, নুন আলিফ। তাহলে এই যে দেখেন, নুনের নোক্তা, এক নোক্তা উপরে হলে নুন, আর এক নোক্তা নিচে হলে বা। নুন আলিফ, তা আলিফ, তা আলিফ, ইয়া আলিফ। সাথে আরেকটি বিষয় লক্ষ্য রাখুন, যে তা 2 নোক্তা উপরে হলে তা, 2 নোক্তা নিচে হলে ইয়া। তা আলিফ, ইয়া আলিফ, সা আলিফ, বা সিন। এটি হবে বা সিন, ইয়া সিন, ইয়া সিন। তারপর এটি হবে নুন সিন, নুন সিন, তা সিন, তা সিন, সা সিন, সা সিন, সা জিম, সা জিম, তা হা, তা হা, নুন খ। এই যে দেখেন, নুন উপরে নুন, আর এটি হচ্ছে খ। তাহলে এটা অনেকেই বলতে পারে না বা সহজে বুঝে না। তাহলে এটা হচ্ছে নুন, আর এটি হচ্ছে খ, নুন খ। এরপর এটি হচ্ছে ইয়া হা। তাহলে এই যে কাটা দিয়ে আসলো, এটা হচ্ছে ইয়া, ইয়া হা। বা জিম, বা জিম, ইয়া মিম, বা মিম, নুন মিম, তা মিম, তা মিম, সা মিম, সা মিম, বা ইয়া। এই যে দেখেন, এটি হচ্ছে বা, আর এটি হচ্ছে ইয়া। তাহলে এই যে এভাবে আসলো, এটি হচ্ছে বা, আর এটি হচ্ছে ইয়া, বা ইয়া।
ইয়া ইয়া ইয়ার নিচে দুই নোক্তা থাকে যেটা আমরা জানি। তাহলে এই ইয়া এবং ইয়া দুটো ইয়া। নুন ইয়া, নুন ইয়া। তারপর আসছে তা ইয়া, তা ইয়া। এটি হচ্ছে তা আর এটি হচ্ছে ইয়া। তা ইয়া। সা ইয়া, সা ইয়া। নুন বা লাম, নুন বা লাম। তা নুন লাম, তা নুন লাম। বা ইয়া লাম, এটি হবে বা ইয়া লাম। ইয়া তা লাম, ইয়া তা লাম। সা সা লাম। তাহলে তিন নোক্তা যদি উপরে হয় তাহলে এটি হবে সা। আবার তিন নোক্তা হয়ে এক কাটা হলে সা। এই যে দেখেন সা এর এক কাটা, সা এর এক কাটা। আবার তিন কাটা হলে এটি হচ্ছে শিন, যেটা আমি সামনে আসলে আপনাদেরকে দেখাচ্ছি। সা সা লাম, নুন বা নুন, নুন বা নুন। এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠাতে আসি। বা নুন নুন, বা নুন নুন। তা ইয়া নুন, তা ইয়া নুন। ইয়া তা নুন, ইয়া তা নুন। সা সা নুন, সা সা নুন। জিম হা খ, হা সা, হা সা। খ বা, খ বা। জিম তা, জিম তা। তা হা তা। কিভাবে হবে? তা হা তা, তা হা তা। ইয়া জিম বা, ইয়া জিম বা, ইয়া জিম বা। বা খ তা, বা খ তা। এটি হবে খ, এটি হবে বা। বা খ তা। তা হা বা তা, বা তা। ইয়া হা, ইয়া হা। তা হা। এই যে দেখেন এটি হচ্ছে হা। এই যে যেমন আমরা এটাকে যেমন হা বলেছি, এটাকে যেমন হা বলেছি, তাহলে এটাকেও আমাদেরকে বলতে হবে হা। কোনটা? এইটি হচ্ছে হা। তা হা। নুন নুন তা, নুন তা। আরেকটি বিষয় আমরা খেয়াল করবো, হার উপরে দুই নোক্তা দিলে তা হয়ে যায়। যেমন ধরো এ হা, এ হার উপরে দুই নোক্তা দেওয়া হয়েছে, তাহলে এটি হচ্ছে তা। এই যে দেখেন এটি আমরা হা বলেছি, এ হার উপরে দুই নোক্তা দেওয়া হয়েছে, তাহলে এটি তা এ পরিণত হয়েছে। হা। ইয়া হা বা, ইয়া হা বা। বা হা আলিফ, বা হা আলিফ। বা হা মিম। এখানে দেখেন হা কয়েকটা দিয়েছে। এই যে দেখেন প্রথমত এটা হা, তারপরে এভাবেও হা পড়া যায়, লেখা যায়। এভাবেও হা লেখা যায়। তারপরে এই যে দেখেন এইভাবে মাঝখানে পেঁচিয়ে এটাও লেখা যায়। এই যে দেখেন এইভাবে পেঁচিয়েও লেখা যায়। তারপর এই যে দেখেন বা হা, মাঝখানেরটা হচ্ছে হা, এরপরটা হচ্ছে মিম। তাহলে এভাবেও লেখা যায়। দাল, দাল। জিম দাল, জিম দাল। খ দাল, খ দাল। র জা, র জা। জিম র, জিম র। খ জা, খ জা। র জা, র জা। ইয়া র, ইয়া র। তা জা, তা জা। সিন, শিন। এই যে দেখেন শিন, দেখেন শিনের উপরে তিন নোক্তা এবং তিনটা কাটা। এই যে দেখেন একটা কাটা, দুইটা কাটা, তিনটা কাটা। এই যে দেখেন সিন লাম, শিন লাম। এই যে দেখেন শিনের উপরে তিন নোক্তা এবং নিচে তিনটা কাটা দেখতে পাচ্ছেন, একটা দুইটা তিনটা। এ তাহলে শিন হওয়ার জন্য তিন কাটা হবে এবং তিন নোক্তা হবে, আর সা হওয়ার জন্য তিন নোক্তা হবে এবং এক কাটা হলেই যথেষ্ট, যেটা আমরা কি এখানে দেখতে পেয়েছি। এই যে দেখেন সা। তারপর আমরা আসি সদ, সদ। তারপর আমরা বলবো এটা সদ, দদ, ত, জ। সদ বা, সদ বা। ত বা, ত বা। ضاد ألف، ظا ألف، ظا ألف। عين، غين، همزة، همزة। عين زا، عين زا। غين را، غين را।
صاد عين صاد عين ضاد غين ضاد غين با عين دال با عين دال تا غين ذال তা গইন জাল তা গইন জাল আলিফ হামজা। যেমন ধরেন এটি হামজাটা লেখা হয়েছে আলিফের উপরে, তাই ছোট বাচ্চাদেরকে যদি আমরা এইভাবে বলি তাহলে আলিফ হামজা ওয়াও হামজা ইয়া হামজা, এভাবে বললে ওরা বুঝতে সহজ হবে। আসলে মূলত আলিফের উপর যে হামজা লেখা হয়েছে এটা পড়তে হবে হামজা, মানে হামজা হামজা হামজা। এখন বুঝতে নাও পারে কিরে হামজা হামজা কেমনে হবে, তাহলে বলতে হবে আলিফ হামজা ওয়াও হামজা ইয়া হামজা, মানে তিনটা। তারপর বলতে হবে এটাকে বলা হবে হামজা, এটাকে বলা হবে হামজা, এটাকে বলা হামজা হামজা। অর্থাৎ আলিফও আলিফও আমাদের কাজ আসবে না, ওয়াও আমাদের কি বলতে হবে না, ইয়াও বলতে হবে না, মানে এগুলো লেখার নিয়মে লিখতে হয়েছে। তারপর এটি হচ্ছে ফা, এটি হচ্ছে ফা। এরপর আমরা দেখি আরেকটু করে আছে, এরপর কফ ওয়াও কফ ওয়াও কফ ওয়াও ফা ওয়াও ফা কফ লাম ফা কফ লাম কফ ফা লাম কফ ফা লাম ইয়া ফা ইয়া ফা মিম মিম হা মিম হা মিম লাম মিম লাম মিম তা মিম তা মিম তা মিম তা তা মিম তা। সম্মানিত দর্শক, এতটুকু হচ্ছে আজকে আমাদের পড়া। যেহেতু আমরা পড়বো বলছিলাম ইনশাল্লাহ এই পার্ট 2, তাহলে আমরা পার্ট 2 শেষ করেছি। এখন আমরা দেখতে পাচ্ছি পার্ট 3, 3-এর শেষ পর্যন্ত আমরা চলে এসেছি। তাই আজকে আমাদের পড়া থাকবে এতটুকু। তাজবিদ কালার নুরানি কায়দার এতটুকু আমরা আলহামদুলিল্লাহ আমরা পড়তে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। যারা পড়েছেন আমার সাথে সাথে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা পড়েন নাই তারা আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা সহজেই কোরআন শিখতে পাবেন। কায়দা শিখতে পারলেই আপনার কোরআন শিখার জন্য কায়দা শিখতে হবে। কায়দা যদি পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোরআন বানান করে করে পড়তে পারবেন। এই পরবর্তী আমি এসব ভিডিও নিয়ে উপস্থিত হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।